ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আপনি সকলেই জানি যে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। সবচেয়ে জনপ্রিয় যে খেলা সেটা হচ্ছে ফুটবল। ফুটবল খেলা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই খেলাটি শুরু হতে যাচ্ছে। এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। আপনি সকলেই জানি কাতার একটি ইসলামিক কান্ট্রি। কাতার ইসলামের বিধিবিধান খুব ভালোভাবে মেনে চলার চেষ্টা করবে। ইসলামের দৃষ্টিতে যে জিনিসগুলো হারাম কাতার বিশ্বকাপে সেই জিনিসগুলো নিষিদ্ধ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কাতার বিশ্বকাপে কোন কোন বিষয়টি নিষিদ্ধ রয়েছে, কাতার বিশ্বকাপে কোন কাজগুলো করতে পারবে না কোনো দর্শক। আজকের এই ভিডিওতে আমি এই নিয়েই আলোচনা করতে যাচ্ছি। একটা কথা না বললেই নয়, এই যে কাতার বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে, এই কাতার বিশ্বকাপটা সবচাইতে ব্যয়বহুল বিশ্বকাপ। এর আগে যত বিশ্বকাপ হয়েছে, যত বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, কোনো বিশ্বকাপে এত ব্যয়বহুল হয় নাই, কোনো বিশ্বকাপে এত টাকা ব্যয় হয় নাই। এই কাতার বিশ্বকাপে খেলা দেখার সময় যখন আপনি এক গ্লাস পানি খেতে যাবেন, তখন ওই এক গ্লাসের পানির দাম বাংলাদেশি টাকায় মেবি 264 টাকা। আমি যতটুকু জানি, যতটুকু ইনফরমেশন পেয়েছি, যে এক গ্লাস পানির মূল্য হবে বাংলাদেশি টাকায় 264 টাকা। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে কাতার বিশ্বকাপটা কতটা ব্যয়বহুল বিশ্বকাপ হতে যাচ্ছে। সো চলুন এখন জেনে নেওয়া যাক যে এই কাতার বিশ্বকাপে ইসলামের দৃষ্টিকোণ থেকে যে জিনিসগুলো হারাম, সেই জিনিসগুলো এই কাতার বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে। এখন জেনে নেওয়া যাক যে কোন কোন বিষয় নিষিদ্ধ করা হয়েছে। এক নম্বর হচ্ছে কোনো জুয়া খেলা যাবে না। আপনি সকলেই জানি যখন কোনো বিশ্বকাপ চলে তখন প্রচুর পরিমাণ জুয়া খেলা হয়। এই কাতার বিশ্বকাপ চলাকালীন সময় ওই কাতারে কোনো জুয়া খেলা যাবে না। যদি কেউ জুয়া খেলে তাহলে তাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুই নম্বর হচ্ছে কাতার বিশ্বকাপ চলাকালীন সময় ওই স্টেডিয়ামে বসে কোনো মদ সেবন করা যাবে না। আপনি সকলে জানি মদ হচ্ছে ইসলামের দৃষ্টিতে হারাম। এই মদ কাতার বিশ্বকাপে সেবন করা যাবে না। তিন নম্বর হচ্ছে আমরা অনেকেই জানি যখন বিশ্বকাপ শুরু হয়, অন্য দেশগুলোতে আগে যখন বিশ্বকাপ শুরু হয়েছে তখন সেখানে পতিতালয় খোলা হয়েছে। মানে বিভিন্ন দেশ থেকে সেখানে মানুষ খেলা দেখতে যায়, তাদের জন্য ইনকামের জন্য পতিতালয় খোলা হয়। এই কাতার বিশ্বকাপে এমন কোনো জিনিস খোলা হবে না, কখনোই খোলা হবে না। যদি এমন কিছু হয় তাহলে সেটাও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাতার বিশ্বকাপে এমন কোনো জিনিস কখনোই অ্যালাউ না। সো এমন অনেক বিষয় কাতার বিশ্বকাপে নিষিদ্ধ রয়েছে যেটা ইসলামের দৃষ্টিতে হারাম। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু বুঝতে পেরেছেন যে কাতার বিশ্বকাপে কোন বিষয়গুলো নিষিদ্ধ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত এমন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।